সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া তাআলা। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা আহজাব থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটা নাযিল হয় মদিনা শরীফ হুজুর হিজরত করার 2.5 বছর পরে 12 রবিউল আউয়াল সোমবারে, যেহেতু হুজুরির জন্ম হয়েছে ইয়াউমুল ইসনাইন, সোমবারে তার জন্ম। এটা বুখারীর সনদ। আমার বয়স এই 97 বছর, 60-62 বছর শুধু হাদিস পড়াচ্ছি। এই জন্য ওয়াজ কোরআন হাদিস অনুযায়ী হবে। একটু হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাকে শুধু কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটির ভিতর থেকে যেন কথা বলায়। আমি 1952 সালে দারুল উলুম দেওবন্দে দাওরা পড়েছি, আমি বুখারী পড়েছি আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে। আমি সারা বিশ্বের মুসলমান ভাইদের, উলামা ভাইদেরকে এক হওয়ার জন্য এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর দ্বীন কায়েম করে এই দেশে একটা ইসলামী রাষ্ট্র হোক, এটা আমাদের সকলের তামান্না। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। যেহেতু যারা, আমি 9ম সেক্টরের একজন বীর উত্তম, এদেশ স্বাধীন যারা আমরা মূল ভাবে করেছি, অরিজিনাল ভাবে, আরো কিয়ামত পর্যন্ত দেশে অনেকবার স্বাধীন হবে, কিন্তু অরিজিনালটা হলো আমাদের। যেহেতু এই দেশ থেকে শত্রুদের তাড়াইয়া যুদ্ধ, হুজুর অনেক যুদ্ধ করেছেন, উনি নেতৃত্ব দিয়েছেন সকল যুদ্ধর ভিতরে। বদরের যুদ্ধ, বদরের সাহাবীদের দাম বেশি। একটু হাত উঠান যেরকম আল্লাহু আকবার। উলামায়ে কেরাম, আমি বুখারী পড়াচ্ছিলাম কয়েকদিন আগে। হাতিব ইবনে আবি বালতাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 300 বদরি সাহাবীদের মধ্যে ওনার নাম্বার হলো 46। তো উনি মক্কা এবং হুজুরির কিছু ঘটনা উনি ফাঁস করে দেন। এই কথা জানতে পারে আল্লাহ পাক তার হাবিবের কাছে ওহী দিলেন। তখন আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি রওজায়ে খাকে যাও, দেখো সেখানে মুসলমানদের কিছু কথাবার্তা ফাঁস হয়ে গেছে। তো সেখানে যেয়ে দেখবে যে একটা মহিলা, সেই মহিলার কাছে একটা চিঠি আছে। আল্লাহর হাবিব কোন কথা বলতে গেলে মা ইয়ান্তিকু আনিল হাওয়া, ওহী ছাড়া হুজুর কোন কথা বলেন। এইটা হাত উঠান। ওহী ছাড়া কি কোনো কথা বলেছেন? বলেনি। তো আল্লাহ জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে যে আপনি দেখেন রওজায়ে খাকে একটা মহিলা, তার কাছে চিঠি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাবার পরে ওই মহিলাটার নাম সারা। বলছে, সারা তোমার কাছে চিঠি আছে, চিঠিটা বের করে দাও। উনি বললে, আমার কানে কোনো চিঠি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলছেন তোমার কাছে চিঠি আছে, আর তুমি বলছো চিঠি নাই, চিঠি বের করার ব্যবস্থা করব। যখন বলছে আরো অনেক কথা বলছে, সেটা বলা যায় না, যেহেতু আমি মুহাদ্দিস মানুষ, কথাগুলো ভদ্র এবং শালীনতাভাবে বলতে হয়। পরে চাপ সৃষ্টির পরে চিঠিটা বের করেছে। হযরত হাতিব ইবনে আবি বালতাতাকে জিজ্ঞেস করলেন, হুজুর এই কাজটা তুমি কেন করলে? বলে, হুজুর আমার অধিকাংশ আত্মীয় ছেড়ে আমি মক্কা শরীফে রয়েছি, যদি তাদের কাছে না বলি আমাকে ওরা পেশার দেবে, এই কারণে আমি বলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি আমাকে হুকুম দেন, আমি ওর গর্দান উড়াই দেই।
হুজুর বলতে এটা খুব সহজ। তখন বলছে ওমর, সে কি বদরি সাহাবী না? এত বড় অপরাধ করার পরও আল্লাহ তাআলা বদরি সাহাবীদের দাম বেশি। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। তাদের রাষ্ট্রীয় ভাতা ছিল 5000 দিরহাম। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। কোরআন শরীফে আয়াত নাযিল হয়ে গেল। আমিও হাফেজ মানুষ, এই জন্য ছেলেদেরকে হাফেজ বানাইতো আগে। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের থেকে তলোয়ারটা পড়ে গেছে। হুজুর যখন বলছে ওমর, সেই যতই অপরাধ করুক না কেন সে বদরি সাহাবী। আল্লাহ তাআলা বদরি সাহাবী এবং অন্য সাহাবীদের দাম আল্লাহর কাছে সমান হতে পারে না। এদেশকে যারা আমরা স্বাধীন করেছি তাদের দাম এদেশ যতদিন বেঁচে তাকে হবে। যাই হোক, আমি অধিক যাব না। আমার টার্গেট হলো কোরআনের তাফসীর। যেরকম আল্লাহু আকবার। লম্বা চওড়া হাদিস পড়েছি। প্রথম বুখারী শরীফের মধ্যে বাবুন কাইফা কানা বাদুল ওহীদ হাদিসটা পড়েছি। এই হাদিসটা গরীব। গরীব বলা হয় হাদিসকে যার রাবী মাত্র একজন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আপনি একটা গরীব হাদিস কেন আপনি আনলেন? উনি বললেন, আমি গরীব হাদিস আনি সেই জন্য যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন জান্নাতি সাহাবী। এটা হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়া থেকে বেহেশতের সুখবর পেয়েছেন 10 জন সাহাবী, যাকে আশারা মুবাশশারা বলা হয়। যেরকম কয়জন? এটা হাত উঠাইতে হবে। কয়জন? আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী কারামাল ওয়াজহু ফিল জান্নাহ, হযরতে তালহা ফিল জান্নাহ। এরকম 10 জন সাহাবাকে হুজুর মদিনা শরীফে যায় উনি জুমার দিনে ঘোষণা করলেন। এর একটা কারণ আছে, তাফসীর কারকরা বলেছেন। এর কারণটা হলো জুমার দিনে খুব অভাব। ওই বছর 2য় হিজরিতে এত অভাব, বিভিন্ন রাষ্ট্র থেকে গম খাজর আসছে। মানুষ জুমার নামাজকে বাদ দিয়া ওই ব্যবসার দিকে মানুষ ধাপিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একদিন মুয়াজ্জিনের আদায় করেছে। হুজুরের জীবনে একদিনই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে। যেরকম কয়দিন? এটা হাত উঠান। কয়দিন? এগুলো জানার দরকার। আজকে এমন কতগুলো কথা বলবো যাতে আপনাদেরকে অজানা জিনিসও হয়তো জেনে যাবেন, আর যারা জানছেন তাদের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ উনি আজান দেওয়ার পরে ইমামতি করবেন। দেখে কে মুসল্লি নাই, মাত্র 10 জন। কয়জন? 10 জন। হাজার হাজার সাহাবী তারা বিদেশ থেকে মদিনায় হাজার হাজার উট আসছে, হাজার হাজার গাধা আসছে। এখান থেকে গম খেজুর এইগুলো কিনবে, বেচা কেনা করবে। তো
আল্লাহর হাবিবকে আল্লাহ নির্দেশ দিলেন। আর হুজুর বললেন, যখন এত সাহাবী থাকতে আজকে মসজিদে 10 জন আসছে, এই 10 জনকে জান্নাতের সুখবর দেয়া হলে ডান দিক থেকে শুরু করলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। 10 জনের ঘোষণার পরে এই সংবাদ কি বসে আছে না সার্কুলার হয়ে গেছে? হাত চলুন জোরে করে। জান্নাতি আমাদের দেশে অনেক সময় কেউ মেম্বার হয়, কেউ এমপি হয়, কেউ পৌরসভার চেয়ারম্যান হোক, সে ভোটে হোক আর চুরি করে হোক, তখন কয় অমক ভাইয়ের চরিত্র ফুলির মতন পবিত্র, এরকম কি ভাষা যেন বলে, আমি বুড়ো মানুষ ভুলে গেছি। হায় হায় হায়, আল্লাহর নবী বলেন, আমি 10 জন মানুষকে আল্লাহর পক্ষে থেকে সারা পেলাম। আমি মসজিদে মদিনার মসজিদে জুমার মসজিদে আমি জান্নাতের সুখবর দিলাম। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فِي روضات يحبرون। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। সূরা রুম 15 নম্বর আয়াত, فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ। এখানে হাফেজ ভাইরা আছে, উলামা কেরাম, বিশ্বের উলামা কেরামরা আছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমলে সালেহাত করেছে তাদের কবরটাকে তোমরা রওজা বলো, জোরকান আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু মূর্খ পাগল ছাগল আছে, তারা বলছে কবরকে রওজা বলা যাবে না। আর আল্লাহ পাক কোরআন শরীফ সূরা রুমের 15 নম্বর আয়াতে হুজুর অন্য হাদিসে বলছে, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউজাতুন মিন রিয়াজুল জান্নাহ। হুজুর বলছেন আমার কবরটা এটা রিয়াজুল জান্নাহ। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। তিরমিজি শরীফ আমি দীর্ঘ 45 বছর পড়াই। তিরমিজি শরীফের হাদিস এসেছে, হুজুরের রওজার ওখানে লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুন মিন রিয়াজুল জান্নাহ। আমার রওজা, এই বাগান জান্নাতের বাগান, কবরকে রওজা বলা হয়, কবর সকলকে কবর বলা হয়, কিন্তু যারা নবী রাসূল ওলি আউলিয়া এদের কবরটা হলো রওজা। হাত উঠান যেন না কেউ মাজার বলে। এই যে আমাদের দেশের কিছু মানে প্রচার হয়ে গেছে, কেউ বলছে মাজার ভেঙে ফেলাও, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীতে আসছে, হুজুর মদিনায় হিজরত করার পরে দেখে কতগুলো কবর, উঁচু কবর, ইহুদিদের কবর। হুজুর বলছেন এই ইহুদিদের উঁচু কবর এবং খাজুর গাছগুলো কেটে ফেলা। আমি বুখারী পড়াই, যদি কোনো ভাই যদি বুখারী পড়ান, আমার ভুল হলে আমার নাম্বার 01726669868, এই নাম্বারে আপনাকে আমাকে জানালে খুশি হব। উঁচু কবর ভেঙে দাও, সেগুলো মুসলমানদের কবর, নবীদের কবর না ইহুদিদের কবর? হাত উঠাইতে হবে, হাত উঠাইতে হবে। ইহুদিদের কবর ভেঙে দাও। ফিরাউনের কবর নাই। আমি মিশরে 6 বছর পড়েছি, তারপর পিএইচডি করেছি, এমএ পাস করেছি আইনের উপর, লন্ডনে পড়াশোনা করেছি। আমি জামিউল আজহারে 6 বছর পড়েছি, কোরআন আমার হাতে, আমি কোনোদিন আজহারি লিখি না। আমি দেওবন্দ মাদ্রাসা 8 বছর পড়েছি, আমি কোনোদিন কাসেমি লিখি না। আমার দেশে 2 দিন দেওবন্দ পড়ি নেই, ওই খারিজি মাদ্রাসা কিছু পড়িয়ে বাপ চরিত্র নিয়া উনিও শেষে কাসেমি লেখে, এটা সম্পূর্ণ অবৈধ। তোমার বাড়ি তো মদিনায় না, তুমি মিথ্যাবাদী কেন লেখলে মাদানি? আমার বাড়ি ফরিদপুর, আমি ফরিদপুরে লিখব। আপনার বাড়ি রংপুর,
আপনি রংপুরে লিখবেন। ইমাম বুখারীর জন্মস্থান বোখারায়, এই জন্য ইয়া নিসবাত করে বুখারী বলেন। এই সমস্ত মূর্খ এরা আল্লামা সাইদির ওয়াজ মুখস্থ করে এই বাংলাদেশে যে কটা আছে অজিব, এর মধ্যে যদি 100 বক্তা হয় তার মধ্যে আলেমের মধ্যে 2-3টা আলেম আছে কিতাবে আলেম, আর না সবগুলো সাইদির ক্যাসেট মুখস্থ করা বক্তা। ওরা একটা আমার সামনে বুখারীর একটা হাদিস যদি তারকিব দিতে পারে, পড়তে পারে, আমি 1 লক্ষ টাকা দেব। ওই বক্তা যেখানে সুতরাং বলছে, ওই সেখানে সুতরাং বলবে। হায় হায় হায়। إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. আল্লাহু আকবার। হুজুর বললেন উচ্চ কবর ভেঙে দাও। সেই কবরগুলোকে নবীদের আদম আলাইহিস সালামের রওজা নজব শহরে, ইরাকের নজবে আদম আলাইহিস সালামের কবর 60 হাত লম্বা। হযরত আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। 5 ফুট 6 ইঞ্চি লম্বা পাও, 2 ফিট 6 ইঞ্চি পাও চওড়া। এটা শ্রীলঙ্কার এনুভাদা পাস আদম চূড়ায় দেখে আসছি। আমি 10 দিন সফরে গিয়েছিলাম শ্রীলঙ্কায়। ওখানে আদম আলাইহিস সালামের পাওটা লম্বা 5 ফুট 6 ইঞ্চি। যারা যান নাই জীবনে শুনছেন, আমি নিজে আমি গন্ডগোল লাগার বাংলাদেশ এই 5 তারিখে যা ঘটে গেছে তার আগে আমি চলে গেছি ইন্ডিয়া। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমি ওখানের পরে তারপরে গিয়েছি মক্কা শরীফে, ওইভাবে ভিসা করা। সেখান থেকে আমার ভাইস্তা জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় ইংরেজি শিক্ষক, ওখানে গেছি। ওখানে ফিরাউন শীতে পড়ে আছে, ফিরাউনের কবর নাই। হাত উঠান, যারা হাত উঠাবে না ওরা ফিরাউনের দল। ফিরাউনের কোনো কবর নাই, কবর আছে মূসা আলাইহিস সালাম। কার কবর আছে? হাত উঠান। কোথায়? মূসা আলাইহিস সালামের কবর হলো ফিলিস্তিনের ভিতরে বেতেলহেম মাউজুন কারার, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে যে গেট দিয়ে ঢোকে, যে কটা গেট আছে 38টা গেটের 1ম নম্বর গেটের পাশে মূসা আলাইহিস সালামের কবর। হুজুর মিরাজের রাত্রে দেখে মূসা আলাইহিস সালাম তার কবরে নামাজ পড়তেছে। আমি বুখারী পড়াই, এমন কোন বাবার বেটা যদি তাকে ভুল ধরতে পারি তাদের ধন্যবাদ। আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? এই আলোচনা শুনবেন, এই আলোচনার মধ্যে কোরআনটা টেনে নিয়ে আসবো। হায় হায়, মূসা আলাইহিস সালামের কবর আছে, ফিরাউনের কবর আছে নাকি? একটু ডান হাতে আপনার আমার সাথে সবাই যান, যে উঠবি না মেয়েরা পদ্মার আড়ালে হাত উঠবি। মূসা আলাইহিস সালামের কবর আছে, ফিরাউনের আসতে বললো ওই গ্রুপই ফেলে দেবো। ফিরাউনের
হায় হায় আবু জাহেলের মৃত্যু দেহ নাফরমানির কবর বদরের প্রান্তে পড়ে আছে 70 জনকে আল্লাহর হাবিব তার সাহাবাদেরকে নিয়ে বিজয় দিয়েছিলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে কোরআন হাদিসের অশুনবি ক্যাসেট বক্তা করা করে সেদিনকে এক বেয়াকুব বলছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা নাই আল্লাহর হাবিব বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ মুসলিম শরীফের হাদিস হুজুর বলেন আসর এবং ফজরের নামাজ ঠান্ডার নামাজ এই 2 রাকাত নামাজ হুজুরের 2 রাকাত আসরের 4 রাকাত নামাজ যারা পড়বে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ রাওয়াহু মুসলিম হাত উঠান আল্লাহু শুধু তাই নয় ইবনে মাজার ভিতরে এসেছে হুজুর বলেন যারা দিন রাতের মধ্যে যারা 12 রাকাত নামাজ আদায় করেছে তারা জান্নাতি যেরকম আল্লাহু আকবার দেখুন আল্লাহু আকবার হায় হায় জোহরের 2 রাকাত 4 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা যারা পড়বে 4 রাকাত জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা 6 রাকাত হলো মাগরিবের 2 রাকাত ফরজ নামাজের পরে সুন্নাতে মুআক্কাদা কয় রাকাত হলো 8 রাকাত হলো এরপরে ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আর ফজরের নামাজের আগে 2 রাকাত যারা পড়ল আল্লাহর হাবিব বলেন আমি ঘোষণা দিচ্ছি তারা জান্নাতি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের বাড়ি ঘর করে দেবে আর ওই মূর্খ বক্তা ওই ক্যাসেটওয়ালা বক্তা সে বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে কোরআন হাদিসে আমি কোথায় পাই নেই তুমি তো ক্যাসেট মুখস্থ করা বক্তা আল্লাহ বলেন যারা নাকি নামাজের হিফাজত করবে উলাইকা হুমুল ওয়ারিসুন তারা জান্নাতের ওয়ারিস হবে সূরা কাদ আফলাহাল মুমিনুনের মধ্যে আছে যারা নামাজের হিফাজত করবে আল্লাহ পাক তাদের জান্নাত দান করবে সূরা আল মারিজের মধ্যে আছে তারা জান্নাতি আরে পাগল ছাগল বলছে যে জান্নাতে যাবে এমন কথা পাও নাই তুমি তো পড়ো নাই আমি মদিনা শরীফে আল্লাহ আমাকে একবার 2 বার নয় অহংকার করে বলছি না বড় হজ আমার জীবনে 1962 সাল থেকে এই পর্যন্ত বড় হজ করেছি আমি 34 বার উমরা কত করছি ওটা আমার জানা নাই কত করছি জানা আছে মানে আমার হিসেব নাই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কবরকে জিয়ারতের বাবারে এদিকে আসো না আমার কাছে আসো না কোনো মরে গেলি বাবা কোন চলিয়ে গবানি উনি বানাই বলছে ধরো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা জাআল বাকিয়া ফাকামা ফাআতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন সুম্মা হারাফা হুজুর বলেন আমি যখন যাই তখন জান্নাতুল বাকিতে তিনি জান্নাতুল বাকিতে পৌঁছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন 3 বার হাত উঠালেন তারপরে ফিরে আসলেন এখানে হাদিসে আছে সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা হুজুর জান্নাতুল বাকিতে উনি 3 বার হাত উঠে উনি মুনাজাত করে দোয়া করেছে তোমরা একটু এদিকে আসো মানুষ দেখতে পারে
আচ্ছা, গণতন্ত্র দেশের বাড়ি আমার। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। যেরকম আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। ভুল করেছ, ভুলের মাসুল হবে। রাজা বাদশাহ কার বাপের ধর্ম নাই, বাপের জায়গা নাই, কুরআনেতে জানে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বুড়ো হতে পারি, আওয়াজ মনে হয় 16 বছরের ছেলে। চা খাইলেন, এখনো দাঁতগুলো সব। রাজত্ব কার বাবার না? হাত উঠান। রাজত্ব কার বাবার না? আচ্ছা আচ্ছা, অত কথা বলিস কি? আজ বুড়ো মানুষ তো একটু ভুল গেলি মাফ করে দিস। রাজত্ব কার বাবার নয়, আমি যাকে রাজত্ব দিব সেই রাজত্ব পাবে, ঠিক না? ইচ্ছা করলে টানে নিব, ইচ্ছা করলে আবার ফিরেই নিব। ফিরাউনের কবর নাই, আপনারা আমার সাথে কোরআনের সাথে তাল মিলাবান। ফিরাউনের কবর নাই, নমরুদের কবর নাই। নমরুদের যেখানে তাকে গর্তের মধ্যে রাখা হয়েছে, ইরাকের তাবরিন এলাকায়, তার দেহকে সেই জায়গার ইরাকের যত পায়খানা ওই নমরুদ বেটার যেখানে ওই কুয়োর মধ্যে কুণ্ডলীর মধ্যে ফেলানো হয়। আবু জেহেল হলো নবীর যুগের ফিরাউন। কথা বলেন না জোর কোন? আল্লাহু আকবার। হাদিসে আসছে হুজুরের জামানার বড় ফিরাউন হলো আবু জেহেল। আবু জেহেল রসুলের চাচা না। আমাদের দেশের মৌলবীরা এই মিথ্যা কথা পাইল কই? বেটা আমি 34 বছর মক্কা মদিনায়। আবু জেহেলের নাম আমর বিন হিশাম। নাম কি? এটা হাত ওঠা, কি নাম? আমর বিন হিশাম। আর তাকে উপাধি দিয়েছে আমার দয়াল নবী আবু জেহেল। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। আবু জাহেলের জন্ম হলো খিতাসপুর তুষকাল গ্রাম, উত্তর ইয়ামিন চাঁদনীপুর এলাকা। আমি উত্তর ইয়ামিনে সুলেমান বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি। আমাদের দেশের মৌলবীরা না জানে শুনে মিথ্যা কথা বলে, কাকে আবু জেহেল রসুলের চাচা। হুজুরের চাচার নামগুলো শোনেন। হারিস বলেন, জুবায়ের, জেরার, মুকাইম, আবু লাহাব, হামজা, আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ। হুজুরের বড় ফুফুর নাম উম্মে মাইমা, উম্মে সারিয়া, উম্মে আতবা, উম্মে তারাদা, উম্মে নিশানা, উম্মে আতিকা। আরে মৌলবীরা লেখাপড়া তো সকলে। যদি আবু জাহেল রসুলের চাচা প্রমাণ করতে পারিস, আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেব, যা কয়েক কোটি টাকা দাম।
হায় হায় হায়। নমরুদের কবর নাই, জোরে বলে, যেটা বলবেন ওই গ্রুপের লোক। নমরুদের ইব্রাহিম আলাইহিস সালামের কবর আছে বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পূর্ব এলাকায়, আর তিনার সহচারী 12 জন, তাদের কবরগুলো হলো বেতেলহেম, যেরকম কি, আর একজন সহচারী তার কবর হলো বাবুল লুদ্দায়, যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস এসেছে, দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আমি সব আমার কাছে বসো, তোমরা তো আমার নাতির বয়সী। লাউ ইউতিউকুম, আমি 26 পারা ঢুকলাম, এক ভুল ধরতে পারি 1000 করে টাকা ক্যাশ দিয়ে দেব। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আমি খালি তরজমা করতেছি, তাফসীর না। আমার দেশে যারা তাফসীর বলে এরা মিথ্যাবাদী। তাফসীর তো করা শেখে নাই। কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম লাগে। যেরকম কয়টা? 15টা ইলম লাগে। ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরব, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক মানসুখ, শানে নজুল, তারিখ, ইলমুল মাওয়াহিব। এই 15টা ইলম ছাড়া যদি কোরআনের তাফসীরের কথা কেউ বলে, হুজুর বলেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। এরা নাম করে মিথ্যা কথা লেখে। ময়দানে কমিটিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর বক্তার তো তক্তা খসাবে। এর এক একটার উপমা দেওয়ার মতন 2-4 জন আলেম বাংলাদেশে থাকতে পারে। এদের বলবেন যে ক্যাসেট মুখস্থ করা বক্তা। আগে কিছু গান টান গায়, মানুষ যখন জমিয়ে যায় তাদের দলীয় লোক কয় হ্যাঁ মুফাসসিরে কোরআন, ও তো কামেলও পাস করেনি। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কবর আছে, নমরুদের কবর নাই। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার রাসূলের রওজা আছে, আবু জাহেলের রওজা নাই। তারপরে আব্রাহার বাদশার রওজা নাই। যারা হজে গেছেন আরাফাত এবং আরাফাতের ময়দানে যারা গেছেন, অমিয়া মিনা মুজদালিফায় যারা গেছেন, ওখানে বাবুল ওয়াদিতে এই নরপিশাচ আব্রাহার কবর। এখন পৃথিবীর যত ওলি আল্লাহ আছে, নবী আছে, নাসিরউদ্দিন আলবানী ঘড়ির মেকা, হাত উঠান, ঘড়ির মেকা, এ বলছে তার কিতাবের মধ্যে লিখেছে মদিনা শরীফের রওজা যদি ভেঙ্গে
সাত করে দেওয়া হতো, তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। আপনারা বলেন যারা এই তো হাদিস দেখলেন, বাবা আমি যা বলছি হাদিস আছে কিনা, হাদিস নাম্বার দিয়ে দিচ্ছি মুসলিম শরীফে 2125 2125 নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে। মূল কিতাবই চলবে আউয়াল 313 314 পৃষ্ঠায় হিন্দুস্তানের ছাপা। হুজুর নিজে হাত উঠায় মোনাজাত করছে কয়বার? সুম্মা রফা, জোরে বলো সুম্মা। সুম্মা মানে ফের, রফা মানে উঠানো, এদাই হে মানে হাত উঠাইলেন, সালাসা মাররাতিন, তিনবার। আমাদের দেশের কিছু মূর্খ মৌলবী তারা বলছে কবর জিয়ারত করা যাবে না, বিদআত। এদের মুখে জুতো মারা দরকার। 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিব। আমি মদিনা শরীফে আমি জান্নাতুল বাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকের পূর্ব পাশে জান্নাতুল বাকি, যারা এখানে হজ করেছেন আমার কথা ঠিক আছে না ভুল আছে? হাত উঠান, হাত উঠান, হাত উঠাইতে হবে। যারা হাত উঠাবেন আল্লাহ এদেরকে নবীর শত্রু হিসেবে গণ্য করি। মসজিদে নববীর পূর্ব পাশে বাকি কবর জান্নাতুল বাকি, সেইখানে 1926 সালে 10ই মুহররমে ওই দেশের এক জালেম মৌলবী সে ফতোয়া দিল যে এই জান্নাতুল বাকির রওজাগুলো ভেঙে দাও। 16টা রওজা ভেঙে দিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রওজা ভেঙে দিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর জান্নাতুল বাকির ভিতরে ঢুকে কিছুদিন পূর্ব দিক গেলে সেখানে পাথর দিকে রাখছে। আর আমাদের দেশের কিছু দালালরা ওখানে পড়াশোনা করে ওই দেশের এই ওহাবিদের দালালি করে, দালালের বাচ্চারা। একজন আমাকে বলতেছে আপনি কি মাওলানা নজরুল ইসলাম? বলে হ্যাঁ, আমি তো ওই মাল। বলছে হুজুর কবর জিয়ারত করা শিরকি। তখন আমি বললাম আমি তো জানি ওরা কি কি বিরোধিতা করে। তখন আমি বললাম আপনি কি করেন? বলছে আমরা পিএইচডি হোল্ডার। ওরে বাবা, তাতে বেকায়দা লেখাপড়া জানে। আমি বললাম আপনারা মুসলিম শরীফ পড়ছেন? বলে হ্যাঁ পড়ছি। তখন বললাম সুম্মা রফা ইয়াদাইহি সালাসা মাররা, এর বাংলা কি কওনি? বাংলাদেশ থেকে আইসে এই দেশে আইসে সালাফি মাদানি কুদানি এইগুলো লেখছ, তো এর মানে কও? এনে ওর মধ্যে একজন বলছে হুজুর বড় আলেম, হুজুর এটা মুসলিম শরীফে আছে। বলে তাহলে এখানে জান্নাতুল বাকিতে যারা ঢোকছে মুনাজাত করতে গেলে আল্লাহর নবী জুতো খুলে রাখছে। জুতো খুলে আম্মা আয়েশার সঙ্গে ছিলেন, তারপরে উনি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন। আল্লাহু আকবার, হাত উঠান। আল্লাহর নবী যদি কবরের কাছে হাত উঠাইয়া মুনাজাত করছে কয়বার? সালাসাম, জরকান রফা ইয়াদাইহি। পৃথিবীর যত আলেম ওলামা আছো, যারা ওয়াহাবির বাচ্চারা আছো, যারা নবীদের রওজা ওলিউল্লাহদের ভাঙছো, ওহে জালেমের বাচ্চারা, আমি একজন মুহাদ্দিস, 60 বছরের উপর আমি বুখারী পড়াই। যদি কেউ চ্যালেঞ্জ করে আমি তার জন্য ঢাকা বাইতুল মুকাররম অথবা তার বাড়ি যাইয়া আমার নিজের খরচ আমি বাহাস করতে রাজি। আর যদি এই হাদিসটা না থাকে, আমার ঢাকার দুটো বাড়ি যা কয়েক কোটি টাকা দাম। আমি কোনো চাকরি করে নেই যে সরকার আমারে ধরে কবে তুমি এত টাকা ঘুষ খাইছো। যেই তো আমি এই দেশে নাই, আমি বিদেশ থেকে যা কিছু মাল পানি কামাই করেছিলাম, আগে জায়গা কিনেছিলাম ঢাকা, সেই টাকা জায়গার দাম বাড়িয়ে গেছে, এতে আমার বেনিফিট হয়ে গেছে। আর যারা বিচার আচার করবে এরা তো আমার চাইতে বেশি লেখাপড়া জানে না।
যারা ইসলামের কথা বলছেন আমি তোমাদের ধন্যবাদ দেই। বাংলাদেশ সকল ওলামা ভাইদেরকে আমি হাতে পায়ে ধরি, তোমরা এক হইয়া এই দেশে ইসলামী রাষ্ট্র করে আমরা কোরআন শরীফের মধ্যে, কোরআনের ভিতরে হাদিসের মধ্যে বিচার বিভাগকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে আছে হুদুদ, হাত উঠান, কি আছে? হুদুদ আছে, এর মধ্যে কিসাস আছে, এর মধ্যে দিয়াত আছে, এর মধ্যে তাজির আছে। তাজির যদি হয় মেয়েরা, এই জন্য ইসলামী রাষ্ট্র হওয়া দরকার। আর ইসলামী রাষ্ট্র হলে মেয়েরা শাসন বিভাগের প্রধান হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা একজন মহিলার কাছে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয়। যারা করছেন বলে আপনাদের মুসিবত হয়েছে। আমি ডক্টর নজরুল, আমি একজন বীর উত্তম, আমি সাধারণ মুক্তিযোদ্ধা না, এই দিয়ে খানদেরকে তাড়াইছি। এই পর্যন্ত 52 বছরই ধরেন কম বেশি যারা এই পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতায় গেছে, কোন এমপি, আমি নামের দলগুলো বলবো না, যতগুলো দল আছে কোরআন আমার হাতে, কোন এমপি, কোন মন্ত্রী, কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে নামাজের বিল উত্থাপন করে নেই। যেরকম করেছে? যারা বলবে না তারা আল্লাহ দুশমন। যেরকম করেছে? দুই হাত উঠান, নারায়ে তাকবীর বলেন। পার্লামেন্টে যারা গেছে, এটা বাংলাদেশ মুসলমানের দেশ, দুই একজন হিন্দু ভাই বা অন্য জাতি ছাড়া অধিকাংশ 300 জন মেম্বার অফ পার্লামেন্ট যারা গেছে। বাংলাদেশে কয় জাতীয় সংসদ, ভারতে বলে বিধানসভা, আর আবু জেহেলের সংসদের নাম ছিল দারুন নাদওয়া, আর আমেরিকার সংসদকে বলা হয় হোয়াইট হাউস। হাত উঠান, শুনছেন? বাংলাদেশকে বলা হয় সংসদ, ভারতে বলে বিধানসভা, আর আবু জেহেলের সংসদের নাম ছিল দারুন নাদওয়া, তার জেলখানার নাম ছিল শাহে আবু তালেব, আর আমেরিকার পার্লামেন্টের নাম হলো হোয়াইট হাউস। এক এক ভুল ধরতে পারলে 1 কোটি টাকা। আমি নিজে আইনের উপর পিএইচডি ধারী, আমি উকিল না, শুধু ব্যারিস্টার না, তাদের আব্বারও দাদা। ওরটা বই বের কর। কি করে এদেশ চালাইতে হবে? একজন ম্যাজিস্ট্রেট, একজন জজ, একজন বিচারপতি, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের বিচারপতিরা কিভাবে চালাবে? আমি কোরআন শরীফ থেকে আয়াতগুলো এবং 60 খান হাদিস থেকে সব হাদিসগুলো চূর্ণ চূর্ণ করেছে। এই বই পৃথিবীতে আজও পর্যন্ত বাংলায় অনুবাদ কেউ করে নেই, পারে নেই তা বলি না, এই পর্যন্ত করে নেই। পৃথিবীতে সামাজিক বিচার কি হবে? একজনের স্ত্রী যদি চর দিয়ে একটা দাঁত নষ্ট করতে হয়, কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে? কোন হাদিস? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, বাইহাকি, তারপরে এইরকম ফতুহুল মুনহিব, তারপর উমদাতুল কারি, ফতুহুল বারি, এইরকম যত আছে সমস্ত কিতাব 60 খান হাদিস গ্রন্থ থেকে নিয়ে আমি চুনিয়ে চুনিয়ে আইনগুলো বের করেছি। যখন আল্লাহু আকবার, সেগুলো আরবিও দেওয়া আছে, তার নিচে সাথে সাথে আমি বাংলাও করে দিয়েছি। এই বইটা ইংরেজিতে 40 খণ্ড, প্রতিটি খণ্ড 700-800 পৃষ্ঠা ইংরেজিতে। আমি লন্ডন বসে বসে এইগুলো লিখেছি, যেহেতু আমার কাছে তো আইন, আমাদের দেশ মুসলিম দেশ, এদেশে বিচার চলে ব্রিটিশের আইন দিয়া। হাত উঠান, হাত উঠান। জীবনে এমন বক্তারা জানেও না, করেও না। যাইয়া ওই ক্যাসেট মুখস্থ করাটা, ওই মুখস্থ বিদ্যা শেষ হয়ে গেলি শেষ। আপনাদের ভালো লাগতেছে না?
ব্রিটিশ আইন করেছে 511টা আইন। যারা দেশে আইনজীবী আছেন, জজ, ম্যাজিস্ট্রেট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রধান বিচারপতি, সেকেন্ড বিচারপতি, থার্ড বিচারপতি যারা আছেন, আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। যেরকম যেতে হবে না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এখানে উলামায়ে কেরাম আছেন, সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা তোমরা কোরআনের ওহী দিয়া আল্লাহর পাকের বিধান ছাড়া যারা বিচার করবে, সেই বিচারপতিকে আমি ফতোয়া দেই নেই। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা মায়েদার 44 নম্বর আয়াত 44 নম্বর আয়াতে বলছে তারা কাফের। হাত ওঠা। কি বলছে? যারা হাত উঠাবে না ওরাও কাফের। হাত উঠান। আল্লাহ কি বলছে? যারা আমার কোরআন দিয়ে, ওহী দিয়ে যারা বিচার করে না তারা কাফের। আয়াত নম্বর 45 তারা জালেম। 46 নম্বর আপিল বিভাগের আয়াত, 47 নম্বর আয়াতে আল্লাহ বলছে তারা ফাসিক। যারা কোরআন দিয়ে বিচার করে না, ওহী দিয়ে বিচার করে না, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এখন আমাদের দেশের 1860 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে, আমি লন্ডনে, আমার 2 ভাই থাকে। আমার বংশের মধ্যে বেশ কয়েক ডজন আছে ডক্টর। আর আমার জেলা ফরিদপুর জেলার মধ্যে কোরআন হাতে 1966 সালে আমি সর্বপ্রথম ব্যক্তি আইনের উপর ডক্টরের ডিগ্রি লাভ করি। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। আমার লেখা আপনারা দেখতে পারবেন, আমার ফেসবুকে আপনারা নিতে পারেন, টাকা লাগবে না, খালি দিলি হয়ে যাবে। এক একটা খণ্ড 700, 840 খণ্ড বই লিখেছেন। তাহলে আল্লাহ বললেন বিচার চাইতে হবে, করতে হবে কোরআন দিয়া। হাত উঠান। কি দিয়া? আপনি মনে করেন চুরি করলেন, এখন আপনি যে চুরি করছে তার বিরুদ্ধে মামলা করবেন, আপনার উকিল লাগবে 379 সেকশন। এর ইংরেজি লেখে পানিশমেন্ট ফর থিফ, চোরের শাস্তি। হুইভার কমিট shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both. চোর চুরি করলে 3 বছরের শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। আর আল্লাহ কোরআনে বলছেন যারা চোর চুরি করবে, in this regard the holy Quran says as a thief mal or family cut off our hands, punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. চোর চুরি করলে তাকে 3 বছর শাস্তি দাও, ব্রিটিশ বলছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে তারা হাত কেটে দাও। আমাদের দেশের যারা বিচারপতি তারা করতে পারে না, এই জন্য এই দেশের পার্লামেন্টে এই আইন পাস নাই। এই জন্য সামনে যারা ভোট দেবে, যাদেরকে ভোট দেবেন, আপনি কোরআন শপথ করবেন যে তুই যদি মুসলমানের সন্তান হোস, ভোট দেব পার্লামেন্টে, তুই নামাজের বিল আনবি। এইটা যদি না পারে, আপনি যদি তাকে ভোট দেন, আসে ভোট পাওয়ার পরে যদি এক মুঠ গম, 100 গ্রাম, হাফ গ্রাম গম যদি অথবা 1 টাকা চুরি করে, সেজন্য সে যদি দোষী হয়ে জাহান্নামে যায়, যারা ভোট দিয়েছেন তারাও জাহান্নামী হবে। যেহেতু আপনার ভোটের কারণে সে ওই টাকা আত্মসাৎ করতে পেরেছে। দিস ইজ প্রবলেম উইল বি অ্যাক্ট হুইভার কমেন্সেশন গ্রিপ উইথ দি অ্যাপয়েন্টমেন্ট but action shall be just only by intention, how please so that my word are things my Lord. যারা আইনজীবী আছো, তোমাদের আমার 97 বছর বয়স, তোমরা কেউ বিচারপতি আমার ছোট ভাইয়ের বয়স, অথবা আমার সন্তান, আমার 19টা সন্তান। যেরকম আল্লাহু আকবার। ব্রিটিশ বহিরে যারা কুফর মতবাদ, তারা বলছে 2টি সন্তান যথেষ্ট।
এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আল্লাহর হাবিব বলছেন তাসাব্বিজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম, তোমরা ওই বংশে বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। তোমরা বাসর ঘরে স্বামীকে বলছে স্ত্রী আমি ক্লাস 8 থেকে মায়াবড়ি খাওয়া শুরু করছি, বিয়া করার আগের থেকে করছে যাতে জরায়ুতি এত পরিমাণে মানে বেধি জমে গেছে যাতে আর বাচ্চা হওয়ার আর কোনো উপায় নাই। হুজুর বলছেন সালাসু বানাতিন আও সালাসু আখো, যার কমপক্ষে 3টা সন্তান হবে, ছেলে হোক মেয়ে হোক, আর তাদেরকে যদি দ্বীনি শিক্ষা দিয়ে বিবাহ দেয়, আল্লাহ রাসূল বলছে তার পিতামাতা বেহেশতি, যে না বলবে সে জাহান্নামী। সে বল এই অস্ত্র পাবি কোথায়? ব্যাপারটা কি? এই পর্যন্ত পার্লামেন্টে গেছ, যা গোছাইছ সব লইয়া গেছে আমার ছাত্র বাবাজিরা। আর সাইদ থাকলে ভালো হতো, যেহেতু এই রূপরেখার অধিনায়ক আমার স্নেহের ছোট ভাই রংপুরে জাহরপাড়া মাদ্রাসায় তার জানাজা হয়। আমি তখন লন্ডনে, দেখেছিস বুড়ো সব খবর লন্ডন বসে, আমি ভারত বসে, আরব বসে, জামিউল আজহার মিশরে বসে বসে সব দেখেছি। আমার ওই যে বড় ফোন আছে যে ফিরিয়ে দিয়েছি। এদেশ একটা ইসলামী রাষ্ট্র হোক আমি চাই। যখন নারায়ে তাকবীর। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি ব্যাংকের ব্যাপারে যেহেতু রিবাকে আল্লাহ হারাম করেছে, ওটা আপনি পরিহার করে দিনই কয়দিন 84 বছর বয়স, আপনাকে আমি অনুরোধ করি ভাইজান, দয়া করে সব রাজনীতি দেখেছেন, দয়া করে ইসলামী নিজাম পার্লামেন্টটা, আমি তার উপর আরো খুশি হয়েছি ইউনূস সাহেবের উপর, উনি জাতির পিতা। আমি ঢাকা থেকে, আমি জাতি ছিলাম সাতক্ষীরায়, দেখলাম পদ্মা সেতুর পূব পারে ওখানে লেখা আছে জাতির পিতা, দি নেশন অফ ফাদার অফ মুসলিম, দি নেশন অফ ফাদার অফ মুসলিম হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। একটু হাত উঠান, অনেক সময় হাত উঠাইতে হবে, না হলে বলবো তোমার মধ্যে শয়তান আছে। মেয়েরাও মুসলমানের জাতির পিতাকে যেন তেন লোক হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম 30টা গুণের কারণে আল্লাহ পাকের 30টা হুকুম পালন করে, আল্লাহ পাক পরীক্ষা করে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বানিয়েছে। যখন আল্লাহু আকবার। আমি ঢাকা থেকে গাড়ি নিয়ে ড্রাইভারকে বললাম, আমার স্ত্রী আমার বাম পাশে, আমার বলছে স্যার ওই যে দেখেন, তো দাদি খুব রসিক, আমি এরকম রসিক বউ না হলে তো চলে না। আমার বলছে স্যার ওই দেখেন, এই যে আপনি যে কথাগুলো বলছে তাই। মারহাবা। অন্তত আমার জীবনের আমি ওয়াজে আপনাদের দেশে অনেক সময় বলেছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হাত উঠান জোরে কোন কে? মিল্লাতা আবিকুম। আমি একটু আস্তে পড়ব, বুড়ো মানুষ তো, তোরা আমার সাথে জোরে ঠেলা দিবি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি তোমাদের জাতির পিতা আমি ইব্রাহিমকে বানাইলাম। এই দাবি কিন্তু অন্য যদি কেউ করে তাহলে কোরআনের বিরোধিতা করল। আমি যে কথাগুলো বলছি আপনারা খুশি নেবে খুশি। এই জন্য আইন সালিসি বইতে আছে, স্ত্রীর নাকে যদি গুঁতো দেন, ওয়াফি আনফুন ইদা উইবা জাদউহুদ বিআতুমিয়াতুম মিনাল ইবিল, যদি নাক নষ্ট করে দাও, কাহারো নাক নষ্ট করলে
অথবা নিজের স্ত্রীর নাকটাও যদি নষ্ট করে দাও, আল্লাহর হাবিব ফয়সালা করে দিলেন মদিনায়। আমাদের দেশের অনেক মিথ্যুকুরা বলে আমরা মদিনার আইন মানি, মদিনার আইন। হুজুর বলছেন নাক যদি তুমি নষ্ট করে দাও, যে কোনো ব্যক্তির অথবা নিজের আপন স্ত্রীর যদি নাক নষ্ট করে দাও, তাহলে অফি আনফুন ইদা উজিবা জাদুহু দিয়াতুম মিয়াতুম মিনাল এবেল। এবেল মানে উট, মিয়াত মানে 100 উট দিতে হবে। এখানে মাপ চাওয়ার কোনো সুযোগ আল্লাহ দেন নাই। স্ত্রীর একটা দাঁত যদি তুমি নষ্ট করো অথবা অপর কাক, অফিস সিন্নুন খামসুম মিনাল এবেল, 5টা উট দিতে হবে। যেখানে উট নাই সেখানে 5 25টা গরু দিতে হবে। যেখানে গরু নাই সেখানে 500 ছাগল দিতে হবে। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস আপনাদের কিরম লাগতেছে? এটা হাত করে এই বাস্তব করবেন। স্ত্রীর মাথার চুল টানলে 33টা উট দিতে হবে। ওয়াফিল মামুমাতি সুলুসু দিয়াতুম মিয়াতুম মিনাল এবেল। হুজুর বলেন একটি আঙ্গুল যদি নষ্ট করে দেন, ওয়াফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশরুম মিনাল এবেল। রাওয়াহু নাসাই। ইমাম নাসাই সাহেব উনি তার কিতাবুদ দিয়াতের মধ্যে, মিশকাত শরীফের 303 পৃষ্ঠা বাবু কিতাবুদ দিয়াতের মধ্যে নাসাই শরীফের হাদিস এনেছে, একটা আঙ্গুল, পার আঙ্গুল হোক আর হাতের আঙ্গুল হোক, যদি সে রক্ত মূল্য চায়, আল্লাহ রসুলের বিধান হলো 10টা করে তাকে উট দিতে হবে। স্ত্রীর মুখে মারা যাবে না, ওয়ালা তাদরিব ওয়াজহা। হুজুর বলেন স্ত্রীর মুখে মারা যাবে না। স্ত্রীর পেটে বাচ্চা আসলে হাতে চড়ে বাম হাত যদি তুমি চিবি দাও 35টা উট লাগবে, আর ডান হাতের আঙ্গুল সহ যদি তুমি খামসি দাও, তাহলে তুমি যদি চুমো দাও, দাঁত যদি বসে যায়, একটা চুমর দিতে পারো সুন্নাত, কিন্তু দাঁতের জানো অংশ সেখানে না বসে। ইল্লা ওয়াজহাকা খামসাতুন এবেল। অনেক দেখা যায় মহিলারা অনেক সময় বাহিরম মুখ ডাকিয়ে মানে লজ্জা মানে আহম্মক স্বামী, এই ওয়াজ করবে কেডারে? আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, কুরআন দিয়ে রাষ্ট্র চালাইলে দেশে চোর থাকবে না, ডাকাত থাকবে না। সন্ত্রাসী যদি কেউ করে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ বলেন ডান হাত কেটে দাও আর বাম পাও কেটে দাও, আর যদি বাম হাত কাটো ডান পাও কেটে দেবা। কেন সে সন্ত্রাসী করে? আমাদের সন্ত্রাসী হলো যদি পূর্বে চতুর সরকার গেছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে সাথে সাথে নারী নির্যাতনের চাইতে কোরআনের আইন যে কত ভালো, ওই বিচারক গুলো যদি জানতো, ওই মুসলমান এমপিরা যদি জানতো, তাহলে জাতীয় সংসদের পার্লামেন্টে এই কোরআনের হুকুমগুলো প্রতিষ্ঠিত হয়ে যেত। যাবার সময় যাইয়া ওই যে কবরগুলো ভাঙতে যাচ্ছে, শাহজালালের কবর, অমকের কবর ভাঙতে যাচ্ছ, এবার কবর ভাঙ্গা বাদ দিয়া তারা ওয়াহাবি ভাইরা বা তারা এখন গীতা পাঠ করতেছে, গীতা পাঠ করতেছে, মাজার ভাঙ্গা দিয়া তারা এখন গীতা পড়তেছে হিন্দু ভাইদের মন্দিরে। হাত উঠাবে, হাত উঠাইতে হবে, যারা হাত উঠাবে না মনে করবে ওরা ওই মুশরিক। আমার ওয়াজ বোঝা যাচ্ছে নাকি? গীতা পড়া এমনি পড়তে পারো,
তুমি আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানায় আমার উম্মত কিছু উম্মত তারা মূর্তি পূজা করবে। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ইবনে মাজার হাদিস 3952 নম্বর হাদিস। কত? 3000, যেরকম 3952 নম্বর হাদিসে আমার রাসূল বলেন শেষ জামানার কিছু আমার উম্মতের থেকে খারিজ হয়ে যায়, তারা মূর্তি পূজায় শামিল হবে। বলেন যারা নাকি মুসলমানের সন্তান হইয়া যারা মন্দিরে যে কিতাব পড়েছে, আল্লাহ কোরআনের সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদেরকে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তোমরা কোরআন অমিয়া কাফেরদের শুনাইতে পারবে না। ওরা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওরা হট্টগোল বাঁধাবে। কয়েকদিন আগে হিন্দুস্তানে জুমার নামাজের সময় আহমদাবাদ একটা জায়গা, হিন্দুস্তানের কয়েকটি জায়গা ঢোলক বাড়াইছে। ইমাম সাহেব যখন খুতবা দিতে গেছে বলছে আমাদের রামায়ণ আমাদের গীতা আগে শুনতে হবে, নইলে মুসলমানদের নামাজ পড়তে দেব না। এজন্য দায়ী আমাদের দেশের এই ওহাবিরা না। হাত উঠান, হাত উঠান। যে হাত উঠাবে না সে ওহাবি, সে ওহাবি। বলেন তোরা বাংলাদেশে তোরা মন্দিরে যে গীতা পড়ছে, হিন্দুস্তানের হিন্দুরা যাইয়া তাদের ঠাকুররা যাইয়া মসজিদের ভিতরে যে রামায়ণ পড়ছে, গীতা পড়ছে, এই জন্য দায়ী তারা না। আল্লাহর হাবিব 1400 বছর বলছে আমার উম্মতের কিছু উম্মত তারা মুশরিক হয়ে যাবে, মূর্তি পূজা হবে। আমার নবীর কোনো কথা বাদ আছে? এর যখন বাদ আছে। এই জন্য আমি তোমাদেরকে বলি, তোমরা এদেশের সরকারের দায়িত্ব, তোমরা কেন ওহাবিরা যাইয়া কবর পাহারা দিলা? এদেশের সরকার পুলিশ আমাদের ট্যাক্সের টাকা নেয়, তারা সেখানে পাহারা দেবে, নাহলে হিন্দু ভাইরা দেবে। তোমরা কেন মুসলমানের সন্তান হইয়া সেখানে পাহারা দিতে গেছ? তোমাদের বিচার হবে জাতির কাছে, শুধু এখানে নয়, কিয়ামতের ময়দানে তোমাদের বিচার হবে। লেখাপড়া জানো না, মনে হয় কয়েকটা ভোট দেবে সেই লোভেই করেছ। তোমাদের তওবা করতে হবে, তা না হলে তোমাদের খবর আছে। আপনাদের কিরম লাগতেছে আগে শুনি নাই, দুই হাত তুলে কেমন লাগতেছে? এই ওয়াজগুলো করবে না হুজুর, কালেকশন করেন। অবশ্যই করব, আপনারা বলছেন আর আমি করব না। এই জন্য ওখানে বইটা নিয়ে 100টা এই বই আজও পর্যন্ত কোরআন শরীফ হাতে রেখে বলছি, এই বই আজও পর্যন্ত পৃথিবীতে কেউ অনুবাদ করে নেই। ইংরেজিতে আছে, আমি বিভিন্ন বই খাটিয়ে আমার ছেলে আমার ভাস্তারা ইউনিভার্সিটি দিনে অমিয়া মিশর জামিউল আজহার বিশ্ববিদ্যালয় পড়ায়। আমি বললাম বাজান, আর আমারই তো ছেলে, এগুলো তুই রেখে দে, মানে ভয় কেউ যাবি না, ভয় এখানে যারা যাচ্ছ শয়তানে কামড়াচ্ছে। বেটা এই ওয়াস্তুস তোর বাপ দাদা 14 বছর শুনিস নেই। হেলিকপ্টারে বক্তা এসে ওয়াজ করছে, তলে তোরা উপরে কোনা। একজন কয় হুজুর তলে কি থায় আমি জানি, বিয়ে করি, বিয়ে করে আমি জানি তলে কি উপরে কি। তোমার হেলিকপ্টার ভাড়া 1,80,000 টাকা দিয়া তোমার হেলিকপ্টার আর তোমার দিয়া এই তলে তোরা উপরে গুনাত। এই ওয়াজের জন্য তোমাদের দাওয়াত দেই নেই। কোরআন পড় আর হাদিস পড়, পাবের বেটার মতন, তারপর আরো 2 লক্ষ নেই। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবু
আবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আমি যে কথাগুলো বলছি আপনাদের মনে লাগতেছে কিনা? জি। জজ সাহেব যদি ভুল বিচার না জানে, বিচার করলে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন, কোন বিচারপতি যদি বিচার ভুল হয় তুমি অন্য বিচারপতির কাছে রেফার করবে। আর যারা কোরআন অনুযায়ী যে বিচারপতি, ম্যাজিস্ট্রেট হোক, জজ হোক, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ হোক, যদি ন্যায় বিচার করে আর আল্লাহর উপর ঈমান রাখে, হুজুর বলছে আরশের নিচে তার ছায়া হবে। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা। আল্লাহর হাবিব বলেন, সাত শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি ইমামুন আদিল, ন্যায় বিচারক। আমি বাংলাদেশের সকল থেকে আমি অনুরোধ করি, কয়েকদিনের জন্য আমরা দুনিয়ায় এসেছি, এখান থেকে আমাদের চলে যেতে হবে, পলাবার কোনো কারণ নাই। দেখবেন অনেকে দাড়ি কাটে বাঁচবার জন্য ভারতে যাওয়ার গেছে, তারপরও তারা জনমের মতন ধরা খাইছে। পালাইবি কোন জাগায় রে ঘুষখুরেরা, শুধু খুরেরা জনগণের টাকা মারা। পালাইবি কোন জায়গায় দুনিয়া তোরা, আমার ছাত্রদের কাছে ধরা খাইছিস, আজরাইলের থেকে মা পাইবা না বাবা মাওলানা, আখেরাতে ফেরেশতাদের থেকে মা পাইবা না। হাতরা নারাই তাকবীর, নারাই তাকবীর। এই জন্য আমি সরকারকে বলবো, প্রত্যেক মাজারে পুলিশ দাও। যদি কেউ মদ খায়, যদি কেউ তাড়ি খায়, নারী ব্যবসা করে, তাদের এই দেশের প্রচলিত আইনি তাদের শাস্তি দাও। তাই বলে মাজার ভাঙ্গো না। মাজার ভাঙ্গা যারা মন্দিরে যায় বেদ কোরআন গীতা পড়ছে, তাদের বিচার কি? আমি ইউনূস সাহেবকে জিজ্ঞেস করি, আপনিও ডক্টর, আমিও ডক্টর, আপনার বয়স ৮৪ বছর, আমার বয়স ৯৭ বছর বয়স। আমি আপনাকে এবং আপনার যারা উপদেষ্টা বর্গ আছে, আমি তাদের দুইখান হাত পায়ে ধরি, কোরআনের কিছু জিনিস প্রতিষ্ঠিত করেন। বিচার বিভাগে কোরআন হাদিস থাক। আপনারা যারা চান আমার সাথে তারা হা বলুন, হাত তোলেন, তারা হা বলুন। আমি মুসলমানের সন্তান, জীবন ভরে তো ধোকাবাজ খাইছো। আমি ইউনূস সাহেবকে বলবো, ভাইজানকে বলবো, প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনার সঙ্গে যারা আছে কোরআনের কথাগুলো প্রতিষ্ঠিত করে যান। কিয়ামতের ময়দানে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি ইংরেজি বলে ফেলছি, ইংরেজি মানুষ ইউনিভার্সিটির শিক্ষক তো বলেই ফেলাইছে। ইংরেজি না বললে আমার দাঁতের মধ্যে শুরু হয়। বোর কাছে গেলি তার একটু হাত না দিলি ভালো লাগে না। কি কি দিচ্ছে আচ্ছা, তাহলে আপনারা যারা আছেন সৎ নামাজের মধ্যে সালাত কায়েম করবে, পার্লামেন্টে যাবে, এদের জন্য ফরজ আইন। যাকাত সৎ কাজের আসে, অসৎ কাজের বাধা। এটা একটা মাহফিল, এখানে বৃষ্টি হওয়ার কারণে যে এত লোক আছেন এটা আমি জানি না। আল্লাহর রহমত ছাড়া এরাও চলে যেতে পারতেন। যারা আছেন এই মাহফিলের জন্য আমাদের সাহায্য করা দরকার আছে কিনা? এটা হাত সাহায্য দরকার আছে না? আপনার আব্বা আম্মা মারা গেছে, দয়া করে তাদের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তানওয়ালাল বিররু ওয়াত তাকা, আপনাদের কাছে অনুরোধ করি 200, 150,
500 যে যা পারেন, কোনো জবরদস্তি নাই। আপনারা দয়া করে একটু আসেন এখানে। আমি মুসাফির মানুষ, এই হাত 34 বার কাবা শরীফ গিয়েছে, বড় হজই করেছি 34 বার, একবার হয়েছে ফরজ আর সব নফল হয়ে গেছে। আপনারা যারা আছেন, আমি আপনাদের ভাই মুরব্বী মানুষ, দয়া করে আপনাদের কাছে হাত পাতলাম। এই তাফসীর মাহফিলের জন্য কে কি 100 টাকা, 50 টাকা, 200 টাকা দিতে পারেন, কেউ যাবেন না। আমি মুসাফির মানুষ। আমি কাবা শরীফে 3 জন ব্যক্তি ঢোকার অনুমতি পেয়েছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমি আর ডক্টর বারি সাহেব। সকলে এখান দেন 100 200। পরে আপনারা আমার এই বই নিয়ে যাবেন, পৃথিবীতে আজ পর্যন্ত এই বই লেখে নেই। আপনার যতগুলো আয়াত আছে কোরআনে সব আনা হয়েছে, এখানে রেখে দাও। এইগুলো আসেন 100 200 500 যারা আসবেন সকলেই এখানে নিয়ে আসেন। আসেন, আমি দোয়া করব। আমি খুব খুশি হয়েছি। আসেন, কেউ যাবেন না। এই হাত দিয়ে একবার দুইবার নয়, আমি কাবা শরীফে বহুতবার এই হাত দিয়ে দোয়া করেছি। দেলোয়ার হোসেন সাইদির আমি 1982 সালে শুক্রবারে আমি ডক্টর বারি সাহেব আর সাইদি সাহেব, আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশে এই 3 জন ছাড়া এই বাংলাদেশ 52 বছরের মধ্যে কাবা শরীফের মধ্যে কেউ ঢুকতে পারে নাই। শুধু আমি, ডক্টর নজরুল, ডক্টর বারি সাহেব আর আল্লামা সাইদি সাহেব, আমরা এই 3 জন 3 ভাই আর কাবা শরীফের মধ্যে ঢোকার সুযোগ পেয়েছি। কেউ যাবেন না, মুনাজাত করবো। আসেন 200 150 যে যা পারেন একটু দয়া করে আসেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসেন মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, লজ্জা স্থান হেফাজত করবেন। আসেন আজ তাড়াতাড়ি 200